নমস্কার বন্ধুরা। শনিদেবের কৃপা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার মেষ রাশির জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা শুনলে আপনার রোমাঞ্চিত হবেন। আগামীকাল ৮ই আগস্ট শনিবার। এই শনিবারটি কিন্তু সাধারণ কোনো শনিবার নয়। এই দিনটি আপনার জন্য লেখা আছে ভাগ্যের লাল অক্ষরে। কিন্তু সেটা কি? আমি আজ যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। কোথাও নেই এই খবর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আপনার জীবনের একটি অধ্যায় শেষ হয়ে যাবে আর নতুন অধ্যায় শুরু হবে সূর্য ওঠার আগেই। আপনি কি সত্যিই জানেন আগামীকাল আপনার মেষ রাশিতে কি হতে চলেছে? আমি যা দেখছি তাতে আপনার হাতের রেখা বদলে যাচ্ছে। গত কয়েক মাস ধরে যে রেখাগুলো ম্লান হয়ে যাচ্ছিল সেগুলো আবার উজ্জ্বল হয়ে উঠছে। এই উজ্জ্বলতার কেন্দ্রে রয়েছে আপনার কর্মজীবন ও আর্থিক ভাগ্য। শুধু কর্মজীবনই নয়, সম্পর্ক, স্বাস্থ্য, শত্রু সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এই পরিবর্তনের পথ কিন্তু মসৃণ নয়। পথে আছে কাটা, আছে কিছু শর্ত। আর সেই শর্তগুলো যদি না মানেন তাহলে এই সুবর্ণ সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। সে কথা পরে বলছি। আগে বলি ঠিক কী ঘটতে চলেছে আগামীকাল থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টায়। কর্মজীবনে আসছে বিপ্লব। আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রমোশন, নতুন দায়িত্ব বা অপ্রত্যাশিত আর্থিক লাভ, এই তিনের যে কোনো একটি আপনার দোরগোড়ায় হাজির হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য আগামীকাল এক বিশেষ বার্তা রয়েছে। আপনার কর্তৃপক্ষ হয়তো আপনার সম্পর্কে ভালো কিছু ভাববেন। এমন একটি প্রকল্প আপনার হাতে আসতে পারে যা আগে কখনো আসেনি। সেই প্রকল্প যদি সঠিকভাবে হাতে নেন তাহলে সেটা আপনার ক্যারিয়ারের শিখরে পৌঁছে দিতে পারে। কিন্তু সাবধান, প্রকল্পটির সঙ্গে কিছু চ্যালেঞ্জ থাকবে। কিছু কাজ থাকবে যা আপনি আগে কখনো করেননি। কিন্তু সেটাকে ভয় পাবেন না। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল বলছেন এই সময়ে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকুন। সাহস নিয়ে এগিয়ে যান, দেখবেন সাফল্য আপনার পায়ে এসে পড়বে। যারা ব্যবসা করেন তাদের জন্য আগামীকাল আরও বড় খবর। ব্যবসায় যদি গত কয়েক মাস ধরে মন্দা ছিল তাহলে আগামীকাল থেকে সেই মন্দা কাটতে শুরু করবে। নতুন অর্ডার আসবে, নতুন ক্লায়েন্ট যোগাযোগ করবে। সবচেয়ে বড় কথা, আপনার পুরনো বকেয়া টাকা ফিরে আসতে পারে। যে ক্লায়েন্ট বহুদিন ধরে টাকা দেয়নি সে হঠাৎ ফোন করে টাকা পাঠিয়ে দিতে পারে। কেন এমন হচ্ছে? কারণ শনিদেব কর্মফলের দেবতা। আপনি যদি ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে থাকেন তাহলে শনিদেব সেই ফল আপনার হাতে তুলে দেবেন। যারা বিনিয়োগ করেন তাদের জন্য আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বড় লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা তখনই যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন। ভয় থাকলে কাজ হবে না। কারণ রোহিণী নক্ষত্রের প্রভাবে আপনার মন চঞ্চল হবে। সেই চঞ্চল মনে লোভের বশে বড় বিনিয়োগ করবেন না। যা আছে তাতেই খুশি থাকুন। কারণ যে লাভ আসতে চলেছে সেটা বিনিয়োগ থেকে নয়, সেটা আসছে আপনার পুরনো পরিশ্রমের ফল হিসেবে। যারা বেকার বা ক্যারিয়ার ব্রেক নিয়ে ভাবছেন তাদের জন্য আগামীকাল নতুন দরজা খুলতে পারে। কোনো পরিচিতের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নতুন সুযোগ পেতে পারেন। সেটা হয়তো চাকরি নয়, ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ হতে পারে। কিন্তু সেটাকে ছোট করবেন না। কারণ বড় জিনিস ছোট থেকেই শুরু হয়। সম্পর্কের গভীরতা বাড়বে। শুধু কর্মজীবন নয়, আগামীকাল আপনার ব্যক্তিগত সম্পর্কেও বড় পরিবর্তন আসতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল এক বিশেষ দিন। কোনো বিশেষ ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে, পারিবারিক অনুষ্ঠানে, অফিসে বা পাবলিক প্লেসে। সেই মুহূর্তটা আপনার মনে থাকবে দীর্ঘদিন। কিন্তু সাবধান, রোহিণী নক্ষত্রের প্রভাবে আপনি খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। আবেগের বশে কিছু বলে ফেলবেন যা বলা উচিত নয়। সময় নিয়ে কথা বলুন। প্রথম দিনেই সব খুলে বলবেন না। ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে দিন। কারণ যে সম্পর্ক তাড়াহুড়োয় তৈরি হয় সেটা টেকসই হয় না। যারা বিবাহিত তাদের জন্য আগামীকাল গুরুত্বপূর্ণ বার্তা। আপনার সঙ্গীর সাথে হয়তো গত কয়েকদিন ধরে কিছু কথা হচ্ছিল না, ছোটখাটো ঝগড়া হচ্ছিল। আগামীকাল সেই ঝগড়ার অবসান হতে পারে। কিন্তু তার জন্য আপনাকে একটু বড় হওয়ার মানসিকতা দেখাতে হবে। প্রথমে এগিয়ে যান। সঙ্গীকে বলেন, আমি তোমাকে বুঝতে পেরেছি, কি এই একটি বাক্য বললেই সম্পর্কের দূরত্ব কমে যাবে। কারণ শনিদেব শান্তির দেবতা। তিনি চান সব সম্পর্কে শান্তি থাকুক। যাদের সন্তান আছে তাদের জন্য আগামীকাল বিশেষ খবর।
সন্তানের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকলে আগামীকাল থেকে তার সমাধান আসতে শুরু করবে। সন্তান নিজে এসে কিছু বলতে পারে বা স্কুল থেকে ভালো খবর আসতে পারে। সবচেয়ে বড় কথা, আগামীকাল আপনি যদি সন্তানের সাথে কিছু সময় কাটান তাহলে সেটা সম্পর্ককে আরও গভীর করবে। যাদের পরিবারে অশান্তি রয়েছে তাদের জন্য আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেই অশান্তি কাটতে শুরু করবে। জমি জমা বা সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে এমন কিছু ঘটবে যা বিরোধের অবসান ঘটাবে। কোনো আত্মীয় নিজে এসে কথা বলতে চাইবে বা মধ্যস্থতা করার জন্য কেউ এগিয়ে আসবে। ধৈর্য ধরুন। বড় কিছু করবেন না। সময়কে কাজ করতে দিন। স্বাস্থ্যে বিশেষ সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। শনি ও মঙ্গলের বিশেষ অবস্থানের কারণে শরীরে কিছু পরিবর্তন আসতে পারে। যাদের মাথাব্যথার সমস্যা আছে তাদের জন্য আগামীকাল সকালে মাথার তীব্র ব্যথা হতে পারে। ঘুম থেকে উঠে এক গ্লাস ঠান্ডা জল পান করুন, কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজ শুরু করবেন। যাদের পেটের সমস্যা আছে তাদের বদহজম, গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। ভারী খাবার এড়িয়ে চলুন। হালকা, সহজপাচ্য খাবার খান, ভাত, ডাল, সবজি। মশলাদার, তৈলাক্ত খাবার একেবারেই নয়। যাদের হাড় বা জয়েন্টের সমস্যা আছে তাদের হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে। ভারী কিছু তুলবেন না, বেশি দূর হাঁটবেন না। গরম পানির সেক দিন। প্রয়োজনে ডাক্তার দেখান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা গাড়ি চালান তারা অত্যন্ত সাবধানে চালাবেন। রাস্তায় আগামীকাল যদি কোনো সার্জারি বা অপারেশন করতে হয় তাহলে তারিখ পিছিয়ে নিন। কারণ শনি ও মঙ্গলের অবস্থানে অপারেশনের সময় জটিলতা আসতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আপনার শত্রুরা সক্রিয় হতে পারে। যারা আপনার ক্ষতি করতে চায় তারা কিছু একটা করার চেষ্টা করতে পারে। অফিসের সহকর্মী যদি ঈর্ষা করে তাহলে আগামীকাল সাবধান থাকুন। সে আপনার বসের কাছে আপনার সম্পর্কে কিছু বলতে পারে। তাই অফিসে খুব সাবধানে কথা বলুন। যাদের বিশ্বাস হয় না তাদের কাছে গোপন কথা বলবেন না। ব্যবসায় প্রতিযোগী আপনার ক্ষতি করতে পারে। আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তাদের মনোভাব নষ্ট করতে পারে। তাই আগামীকাল পুরনো ক্লায়েন্টদের ফোন করে জিজ্ঞেস করুন, সব ঠিক আছে তো? পরিবারের মধ্যে কেউ ক্ষতি করতে চাইলে, বিশেষ করে জমি বা সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে সাবধান থাকুন। মিথ্যা মামলা বা পুলিশে মিথ্যা অভিযোগ দিতে পারে। তাই কোনো কিছু স্বাক্ষর করার আগে ভালো করে পড়ুন। চুক্তি করার আগে আইনজীবীর সাথে পরামর্শ করুন। আর সবচেয়ে বড় কথা, আপনার ঘনিষ্ঠ বন্ধু, যাকে অনেক বিশ্বাস করেন, তিনিও আপনার ক্ষতি করতে পারেন। রাহু কেতুর প্রভাবে সম্পর্কে ফাটল তৈরি হয়। তাই আগামীকাল কারও কথায় খুব দ্রুত বিশ্বাস করবেন না। পরীক্ষা করে দেখুন, তারপর বিশ্বাস করুন। অলৌকিক সংকেত ও আধ্যাত্মিক জাগরণ। আগামী ৪৮ ঘণ্টায় আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে। সেগুলোকে সাধারণভাবে উড়িয়ে দেবেন না। এগুলো দেবতার বার্তা। আগামীকাল যদি কোথাও গিয়ে হঠাৎ ঘুঘু দেখেন বা পাখি জানালায় এসে বসে, তাহলে সেটা শনিদেবের বার্তা, আমি তোমার সাথে আছি, ভয় পেও না গি। যদি স্বপ্নে সাপ দেখেন, সেটা মা দুর্গার বার্তা, তোমার শত্রুরা ধ্বংস হবে, ভয় পেও না গু। যদি মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে পান বা দূর থেকে ভজন শুনতে পান, তাহলে সেটা শ্রীকৃষ্ণের বার্তা, আমি তোমার সাথে আছি, যাও, কাজ করে দেখাও উ। এই সংকেতগুলো চিনতে পারলে বুঝবেন, আগামীকাল আপনার ভাগ্য খুলে যাচ্ছে। আর চিনতে না পারলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। মনের যুদ্ধ। আগামী ৪৮ ঘণ্টায় আপনার মনের ভেতর এক বিরল যুদ্ধ চলবে। একদিকে লোভ, আরেকদিকে বিবেক। একদিকে অহংকার, আরেকদিকে নম্রতা। যখন কর্মজীবনে উন্নতি হবে মনে হতে পারে, আমি অনেক বড় হয়ে গেছি, সব পারি, কি এই অহংকারই আপনার শত্রু। কারণ অহংকার এলে শনিদেব চলে যান। যখন সম্পর্কে সুখ পাবেন মনে হতে পারে, আমার আর কারও প্রয়োজন নেই, এই চিন্তাও বিপজ্জনক। সম্পর্ক টিকিয়ে রাখতে চাই যোগাযোগ, নয় অহংকার। আপনি কোনো পথে যাবেন? যেখানে নম্রতা, সততা, ধৈর্য আছে সেই পথে যান। কারণ সেই পথেই প্রকৃত সাফল্য। পঞ্জিকার গভীর বিশ্লেষণ। এখন পঞ্জিকার সেই তথ্য দেখুন যা প্রমাণ করবে ভবিষ্যদ্বাণী সত্য। আগামীকাল ৮ই আগস্ট ২০২৬, শনিবার। তিথি কৃষ্ণপক্ষ দশমী। এই তিথি শুরু হয়েছে আগের দিন রাত ১০:৩২ থেকে, চলবে আগামীকাল দুপুর ১:৫৯ পর্যন্ত। তারপর একাদশী। দশমী তিথি ১০ দিশার শক্তির তিথি। শনিবারের সাথে মিলে তৈরি হয় শনি দশমী মহাযোগ।
এই যোগে শনিদেবের শক্তি 10 গুণ বেড়ে যায়। তাই কর্মফল বিতরণের সময় এসেছে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। নক্ষত্র সকাল থেকে বিকেল 4:51 পর্যন্ত রোহিণী। রোহিণী মানে গাভী, সম্পদ, মা লক্ষ্মী, সমৃদ্ধি। দেবতা ব্রহ্মা, সৃষ্টির দেবতা। এই সময়ে নতুন কাজ, পরিকল্পনা, সম্পর্ক শুরু করলে তা স্থায়ী হবে। বিকেল 4:51 থেকে মৃগশিরা, মৃগের মাথা, চঞ্চল। এই সময়ে সিদ্ধান্ত নেবেন না। নিলেও 3 বার ভেবে নিন। গ্রহের অবস্থান। শনি মীন রাশিতে বক্রগতি 27 জুলাই থেকে 11 ডিসেম্বর। বক্র মানে পিছিয়ে চলা, পুরনো কর্মফল পরিশোধ। মেষ রাশির 3য় ঘরে প্রভাব, সাহস, যোগাযোগ, ভাই বোন বাড়বে। সূর্য ও বৃহস্পতি কর্কট রাশিতে, রাজযোগ। সম্মান বাড়বে, কর্তৃত্ব বাড়বে, সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে। মঙ্গল ও বুধ মেষ রাশিতে, আপনার নিজের রাশিতে। মঙ্গল শক্তি, সাহস, কর্মশক্তি। বুধ বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা। 2 গ্রহ মিলে অসাধারণ কর্মশক্তি ও সঠিক দিকনির্দেশনা তৈরি করবে। রাহু কুম্ভে, কেতু সিংহে, মায়া, ভ্রম, অলৌকিক চিন্তা। স্বপ্ন দেখবেন বড়, কিন্তু পূরণের জন্য প্রার্থনা ও কাজ দুটোই লাগবে। লায়ন্স গেট পোর্টাল, 8 আগস্ট চূড়ান্ত দিন। সূর্য সিংহে 15 ডিগ্রি। সৃজনশীলতা, ভালোবাসা, আধ্যাত্মিক জাগরণ বাড়ে। নতুন সৃজনশীল কাজ শুরু করলে সফল হবে। প্রেমে থাকলে সম্পর্ক গভীর হবে। কিন্তু অহংকারও বাড়ে, নম্র থাকুন। দেবতার কৃপা পাওয়ার উপায়। শনিদেবের কৃপা। সকালে ঘুম থেকে ওম শম শনিশ্চরায় নম ও 108 বার জপ করুন। মন্দিরে তৈলাভিষেক করুন, কালো তিল বা কালো কাপড় দান করুন। সন্ধ্যায় ওই শনি স্তোত্র ও পাঠ করুন। নীলাঞ্জন স্মাভাসং রবিপুত্রং জমাগ্রজম ছায়ামার্তণ্ডসম্ভূতং তং নমামি শনিশ্চরম। হনুমানজির কৃপা। ওম হন হনুমতে নম ও 108 বার জপ করুন। লাল ফুল বা সিন্দুর নিবেদন করুন। মন্দিরে গিয়ে মিষ্টি নিবেদন করুন। হনুমান চালিসা পাঠ করুন। মা দুর্গার কৃপা। ওম দুর্গায় নম ও 108 বার জপ করুন। লাল ফুল নিবেদন করুন। মন্দিরে যান। কোনো দুঃখী বা কষ্ট পাওয়া মানুষকে সাহায্য করুন। রাত 12টায় ধ্যান করুন। শ্রীকৃষ্ণের কৃপা। ওম শ্রীকৃষ্ণায় নম ও 108 বার জপ করুন। তেলের প্রদীপ জ্বালান। শ্রীকৃষ্ণ চালিসা পাঠ করুন। কোনো অসহায়কে সাহায্য করুন, মিথ্যা বলবেন না। গণেশের কৃপা। ওম গং গণপতয়ে নম ও 108 বার জপ করুন। লাল ফুল বা দুব্বা নিবেদন করুন। নতুন কাজের আগে স্মরণ করুন। মোদক বা মিষ্টি নিবেদন করুন। রোহিণী ব্রত। রোহিণী নক্ষত্রের জন্য রোহিণী ব্রত পালন করুন। সারা দিন উপবাস থাকুন, শুধু জল, কম কথা বলুন, মন শান্ত রাখুন। সকালে স্নান করুন, সারা দিন ধ্যান বা প্রার্থনা করুন, সন্ধ্যায় হালকা ফল বা দুধ খেয়ে ব্রত ভাঙুন। ব্রহ্মার কৃপায় নতুন সৃষ্টি হবে। বিশেষ দান। শনিদেবকে খুশি করতে এই 7টি দান করুন। কালো তিল, কালো উড়দ, কালো কাপড়, কালো চাদর, তেল, লোহার জিনিস, মুদ্রা, গরিব বা অসহায়কে দান করুন। বিনয়ের সাথে দান করুন, অপমান করবেন না। বিশেষ উপবাস। শনিবারের উপবাস রাখুন, সারা দিন শুধু জল ও ফল, সন্ধ্যায় আরতি, রাতে হালকা খেয়ে ভাঙুন। শনিদেব খুশি হবেন। বিশেষ পূজা। সকালে স্নান করে শনিদেবের ছবির সামনে আসন পাতুন। চন্দন, ফুল, ধূপ, কালো তিল, উড়দ, তেল নিবেদন করুন। ওম শম শনিশ্চরায় নম ও 108 বার জপ করুন। শনি স্তোত্র পাঠ করুন, আরতি করুন, প্রসাদ বিতরণ করুন। বিশেষ মন্ত্র। শনিদেবের মূল মন্ত্র ওম শম শনিশ্চরায় নম বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নম শনি স্তোত্র ও শনি কবচ পাঠ করুন। সকালে, দুপুরে, সন্ধ্যায় জপ করুন। এতক্ষণ যা বললাম তার কোনো অংশ যদি অবিশ্বাস্য লাগে সেটা স্বাভাবিক। আমরা অলৌকিক দেখতে অভ্যস্ত নই। কিন্তু মহাবিশ্বের নিয়ম, সাধারণের মাঝেও অসাধারণ ঘটে। আগামী 48 ঘণ্টা আপনার জন্য অসাধারণ। ভয় করবেন না, আত্মবিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন দেবতার উপর ও নিজের উপর। জয় শনিদেব। এই মুহূর্তে লাইক করুন, শনিদেবের প্রতি শ্রদ্ধার প্রমাণ। যারা লাইক করবেন তাদের পুরনো পাওনা ফিরে আসবে। এখানে থামুন। পরশুদিন আরও বড় পরিবর্তন। এখনই সাবস্ক্রাইব করুন, হনুমানজির কৃপায় শত্রু দূর হবে।
কমেন্টে লিখুন জয় মা দুর্গা, শক্তি জাগ্রত হবে, ভয় দূর হবে। শেষ রক্ষামন্ত্র ওম শম শনিশ্চরায় নমঃ। ওম হন হনুমতে নমঃ। ওম দুর্গায় নম 3 বার জপ করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, ওম শম শনিশ্চরায় নমঃ। ভিডিও শেয়ার করুন, প্রিয়জনদেরও সতর্কতা দরকার। বন্ধুরা, আগামীকাল 8ই আগস্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। কর্মজীবনে উন্নতি, সম্পর্কে মাধুর্য, স্বাস্থ্যে সতর্কতা, শত্রুতে জয়, আধ্যাত্মিক জাগরণ সবই সম্ভব। শনিদেবের নিয়ম মেনে চলুন, হনুমানজিকে স্মরণ করুন, মা দুর্গার কাছে প্রার্থনা করুন, শ্রীকৃষ্ণের পথে চলুন, গণেশকে প্রথমে স্মরণ করুন। আজ রাতেই শুরু হয়ে যাক আপনার নতুন জীবন। জয় শনিদেব, জয় হনুমানজি, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশ। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম হন হনুমতে নমঃ। ওম দুর্গায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় নমঃ। ওম গং গণপতয়ে নমঃ।